শ্বাসযন্ত্রের ব্যাধি, একজিমা, সোরিয়াসিস, প্রদাহজনিত চোখের ব্যাধি, কিডনির ব্যাধির দ্রুত সমাধান করে থাকে ডেলটাসন 10 mg ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ডেলটাসন 10 mg ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে প্রেডনিসোলন। এটি আমাদের বিভিন্ন প্রদাহজনিত ব্যথা, কিডনির ব্যথা এবং চুলকানি, লাল ভাব, অন্যান্য বিভিন্ন চুলকানি জাতীয় সমস্যা বা অ্যান্টিফাঙ্গাল জাতীয় সমস্যা খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ডেলটাসন 10 mg ট্যাবলেট, যার মধ্যে রয়েছে প্রেডনিসোলন। এটি একটি কর্টিকোস্টেরয়েড ওষুধ যা সাধারণত প্রদাহ, অ্যালার্জি, অটোইমিউন অবস্থার চিকিৎসার জন্য নির্ধারিত হয়। এতে রয়েছে প্রেডনিসোলন 10 মিলিগ্রাম, একটি সিনথেটিক গ্লুকোকর্টিকয়েড যা রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করে এবং শরীরে প্রদাহ কমিয়ে কাজ করে। এই ওষুধটি চিকিৎসা অনুশীলনে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এবং অনেক রোগের লক্ষণ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে এবং রোগে উন্নত বা আরাম করতে সহায়তা প্রদান করে। এই পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে প্রেডনিসোলন এর রচনা অর্থাৎ গঠন, কিভাবে গঠন করা হয়। ডেলটাসন 10 কর্টিকোস্টেরয়েড, যা গ্লুকোকর্টিকয়েড নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে প্রেডনিসোলন। এটি একটি কর্টিসোলের অনুরূপ একটি সিনথেটিক হরমোন, যা প্রাকৃতিকভাবে অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত একটি হরমোন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রদাহ এবং বিপাক নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে বন্ধুরা। এই পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ডেলটাসন বা প্রেডনিসোলন এর কর্মের প্রক্রিয়া, অর্থাৎ এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা জানবো বন্ধুরা। প্রেডনিসোলন প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিনের মতো নির্দিষ্ট রাসায়নিক বার্তাবাহকের উৎপাদনকে বাধা দিয়ে কাজ করে, যা প্রদাহ, ফুলাভাব, অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি লিম্ফোসাইট এবং ইউসিনোফিল হিউম্যান কোষের কার্যকলাপ দমন করে, যার ফলে এমন পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় যেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থা শরীরের নিজস্ব টিস্যুতে আক্রমণ করে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই ট্যাবলেটটি বা ডেলটাসন বা প্রেডনিসোলন কিভাবে কাজ করে। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ডেলটাসন ট্যাবলেটের ব্যবহার, অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বিষয়ে আমরা জানবো। প্রথমে রয়েছে বন্ধুরা গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া বা অ্যালার্জিক রাইনাইটিস, যাদের অনেক অ্যালার্জি রয়েছে যে কোনোভাবেই কমছে না। সেই ক্ষেত্রে এই ডেলটাসন ট্যাবলেটটি কিন্তু গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া এবং অ্যালার্জিক রাইনাইটিস এর যে সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কাজ করে থাকে বন্ধুরা। এই পর্যায়ে রয়েছে বন্ধুরা আর যে কাজ করে হাঁপানি এবং শ্বাসযন্ত্রের সমস্যা, অর্থাৎ যাদের হাঁপানি রোগ রয়েছে বা শ্বাসযন্ত্রের ব্যাধি রয়েছে, শ্বাসযন্ত্রের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ডেলটাসন বা প্রেডনিসোলন জেনেরিকের যত মেডিসিন রয়েছে সেগুলো কিন্তু হাঁপানি এবং শ্বাসযন্ত্রের ব্যাধিতে কাজ করে থাকে। তারপর রয়েছে বন্ধুরা রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস এর মতো বাতজনিত রোগ, অর্থাৎ বাতজনিত যেমন রোগ রয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, বাতের যে ব্যথা রয়েছে সেই বাত ব্যথা দূর করার ক্ষেত্রেও কিন্তু এই ডেলটাসন ট্যাবলেটটি কাজ করে থাকে। তারপরে রয়েছে বন্ধুরা একজিমা, সোরিয়াসিস এবং ডার্মাটাইটিস বা ত্বকের রোগ। দেখা যায় শরীরে বিভিন্ন ত্বকে আক্রান্ত হয়েছে, একজিমা রয়েছে, সোরিয়াসিস রয়েছে, এই ধরনের যে সংক্রমণ রয়েছে বা রোগ রয়েছে, এই রোগ দূর করতেও কিন্তু ডেলটাসন বা প্রেডনিসোলন ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। প্রদাহজনিত চোখের ব্যাধি, অনেক সময় দেখা যায় বন্ধুরা বিভিন্ন কারণে চোখে প্রদাহ হয়, চোখের সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে কিন্তু চোখের প্রদাহ বা ব্যথা দূর করতে কিন্তু এই প্রেডনিসোলন বা ডেলটাসন 10 এমজি ট্যাবলেটটি ভালো করতে বা আহ, সুস্থতা সুস্থ করার জন্য চোখের ব্যাধি দূর করতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে বন্ধুরা। তারপরে রয়েছে বন্ধুরা নেফ্রোটিক সিনড্রোম বা কিডনি রোগ, কিডনিতে ব্যাধি, এমন ক্ষেত্রেও কিন্তু এই
প্রেডনিসোলোন বা ডেলটাসন ট্যাবলেটটি ব্যবহার করা হয় কিছু রক্ত এবং আন্তঃস্রাবজনিত ব্যাধি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের রক্তস্রাবজনিত যে ব্যাধি রয়েছে, সেই ব্যাধি দূর করতেও কিন্তু ডেলটাসন বা প্রেডনিসোলোন ট্যাবলেটটি কাজ করে থাকে বন্ধুরা। সুতরাং তাছাড়া অটোইমিউন রোগ যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীর টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু রোগের কারণে টিস্যু বা শরীরে রোগ রয়েছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করে। সেই টিস্যু ক্ষতিগ্রস্ত থেকে দূর করতেও কিন্তু কাজ করে থাকে এই ডেলটাসন ট্যাবলেটটি বা প্রেডনিসোলোন জেনেরিক মেডিসিনটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ডোজ বা সেবনবিধি, অর্থাৎ আপনি কিভাবে এই ট্যাবলেটটি সেবন করবেন। ডেলটাসন 10 mg এর ডোজ রোগীর বয়স, শরীরের ওজন এবং চিকিৎসার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। অর্থাৎ আপনার অবস্থা, আপনার শারীরিক ওজনের উপর নির্ভর করে কিন্তু এর ডোজটি পরিবর্তিত হয়। এটি সাধারণত পানির সাথে খেতে হয়। তবে পেটের জ্বালা কমাতে কিন্তু ওষুধটি খাবারের আগেও খাওয়া যেতে পারে। ডাক্তাররা প্রায়শই চিকিৎসার প্রতি রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ধীরে ধীরে তার ডোজটাকে সামঞ্জস্য করে। হঠাৎ ওষুধটি বন্ধ না করা গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘমেয়াদী স্টেরয়েড থেরাপি শরীর প্রাথমিক হরমোন উৎপাদন দমন করতে পারে। অর্থাৎ এটা হচ্ছে আপনি কি পরিমাণে ডোজ করবেন। তো সাধারণত এটি আপনি একবেলা খেতে পারেন। কিন্তু আপনার রোগের উপর নির্ভর করে সেই ডোজটা কম বা বেশি হতে পারে। ডক্টররা সাধারণত কম ডোজে এই ট্যাবলেটটি আ ডোজ সমন্বয় করে অর্থাৎ কম ডোজ দিয়ে আপনাকে শুরু করতে পারে। সুতরাং এবং এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে না। দীর্ঘমেয়াদী যদি আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু শরীরে প্রাকৃতিক হরমোনের সমস্যা দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে কিন্তু বন্ধুরা এই ডেলটাসন ট্যাবলেটের মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ক্ষুধা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, মেজাজের পরিবর্তন বা বিরক্তি, উচ্চ রক্তচাপ, ফোলাভাব, তরল ধরে রাখার সমস্যা, ব্রণ বা ত্বকের পরিবর্তন, পেট খারাপ বা বদহজম। সুতরাং এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। সুতরাং এই যে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া, অনেকের মাঝে এটি হয়, অনেকের মাঝে নাও দেখা দিতে পারে। সুতরাং এই যে স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এগুলো কোন ব্যাপারে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহার করার ফলে পেট অস্টিওপোরোসিস, ডায়াবেটিস, বা সংক্রমণের ঝুঁকির মতো আরো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ চিকিৎসা সময়ে নিয়মিত চিকিৎসা তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, এর অনেক সময় দেখা যায় আপনি এটা যদি দীর্ঘমেয়াদী ব্যবহার করেন সেক্ষেত্রে অস্টিওপোরোসিস, আপনার ডায়াবেটিস, অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সেই সমস্যা যেন না হয় সেক্ষেত্রে অবশ্যই ওষুধটি যখন সেবন করবেন তখন ডক্টরের তত্ত্বাবধানে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, অর্থাৎ যে সতর্কতা অবশ্যই আমাদের মেনে রেখে ট্যাবলেটটি সেবন করা উচিত। কেননা আমরা যদি সতর্কতা অবলম্বন না করি মেডিসিন সেবন করি তাহলে অনেক সময় তার বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নির্দিষ্ট কিছু অবস্থার রোগীদের এই ওষুধটি সাবধানের সাথে ব্যবহার করা উচিত। এর মধ্যে রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের অস্টিওপোরোসিস রয়েছে, পেপটিক আলসার রয়েছে, গ্লুকোমা রয়েছে, মানসিক রোগ। এই যে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। কারণ এই ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে ফলে দুর্বল করে দিতে পারে, যার ফলে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা কঠিন হতে পারে। সুতরাং যখন আপনি এই ট্যাবলেটটি সেবন করবেন সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। তাছাড়া যারা গর্ভবতী রয়েছেন এবং স্তন্যপান দান করাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ডেলটাসন 10 mg বা প্রেডনিসোলোন ট্যাবলেটটি একটি কার্যকর প্রদাহ বিরোধী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটি অ্যালার্জি, হাঁপানি, অটোইমিউন রোগ, প্রদাহজনিত ব্যাধির মতো অনেক ব্যাধি সমস্যার সমাধান করে থাকে এবং এটি উল্লেখযোগ্য থেরাপিউটিক সুবিধা প্রদান করে। তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যবহার আগে এটি অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ এই ট্যাবলেটটি একই সাথে বহু রোগের সমাধান করে থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন।
কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না এবং অন্য কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।